সো হ্যালো বন্ধুরা, কি খবর, কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে আমি যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেই ভিডিওটার টাইটেল হচ্ছে পাশা ভাইয়ের সেরা 10টি ভাইরাল ডায়লগ। তো মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ফুল মজা পেয়ে যাবা। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলে এবার শুরু করি। লেটস গো। আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। এই একটি ডায়লগ দিয়ে এখন পর্যন্ত টিকটকে 1,98,000 ভিডিও তৈরি করা হয়েছে। প্রায় 2 লক্ষের কাছাকাছি ভিডিও তৈরি করেছে এই একটি ডায়লগ দিয়ে। তাহলে বুঝতেই পারছেন পাশা ভাইয়ের ডায়লগগুলো টিকটকে কতটা ভাইরাল। আজকের এই তালিকার 2 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটি টিকটকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পাওয়া একটি ডায়লগ। ডায়লগের টাইটেলে ছিল যে আমি সাহসের ঘরে জন্মাইছি। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো প্রতিবাসের জন্মে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। এই ডায়লগটি দিয়ে টিকটকে এখন পর্যন্ত 15,000+ ভিডিও তৈরি করা হয়েছে। এটাতে তো কম ভিডিওই তৈরি করা হয়েছে, তার প্রায় প্রত্যেকটি ডায়লগ দিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ ভিডিও তৈরি করে থাকে টিকটকে। আজকের এই তালিকার 3 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটি পাশা ভাইয়ের জীবনের বেস্ট একটা ডায়লগ। মানে এই ডায়লগটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। ডায়লগটির টাইটেলে ছিল যে আরে বেটা আমিও তো তাই কই। বেটা আমিও তো তাই কই। কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া পালা বেটা। এখনকার আমগো মতো কই জগো নাই, বুঝছো? এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে 2,90,000 মানুষ ভিডিও তৈরি করেছে। তাহলে বুঝতেই পারছেন তার প্রায় প্রত্যেকটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল। বিশেষ করে ডায়লগের ভিডিওগুলো এতটা ভাইরাল হয় টিকটকে যা বলার ভাষাই রাখে না ভাই। তো আজকের এই তালিকার 4 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির টাইটেলে ছিল কচি কচি পোলা পাইন আবার মারামারির আলাপ করে বেটা। কচি কচি পোলা পাইন লাখ টিপ দিলে এখনো দুধ বাইরায়। কোপাকুপির আলাপ করতেছে, খুর, রামগাঁও, চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা? এই ডায়লগ দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও তৈরি করা হয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। তো যাই হোক, আজকের এই তালিকার 5 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির নাম হচ্ছে বা টাইটেলে ছিল যে সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু চালানোর ক্ষমতা সবার থাকে না। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও রয়েছে 28,000+। 28,000 ভিডিও রয়েছে এই একটি ডায়লগেরই। আজকের এই তালিকার 6 নম্বরে যে ডায়লগটি রয়েছে, এই ডায়লগটিও খুবই জনপ্রিয়তা পাওয়া একটা ডায়লগ। ডায়লগটির টাইটেলে ছিল ঠিক আছে আপনি কেস উঠাইয়েন না, দেখি আমরাও কি করতে পারি। ঠিক আছে আপনি কেস উঠাইয়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। ভাষা কাউরে থ্রেট দেয় না, ভাষার আওয়াজটাই একটা থ্রেট। এই ডায়লগটি দিয়ে এখন পর্যন্ত টিকটকে ভিডিও রয়েছে 61,000+। আজকের এই তালিকার 7 নম্বরে যে ডায়লগটি রয়েছে, ডায়লগটির টাইটেলে ছিল তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে। তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। ওক আমি অনেক কিছু ছাইড়া আসালো। ডায়লগগুলো দিয়ে টিকটকে কত হাজার ভিডিও তৈরি করা হয়েছে এই বিষয়গুলো আর আপনাদের সাথে এখন আমরা শেয়ার করছি না। কারণটা হচ্ছে যে আমরা যদি এগুলো শেয়ার করতে যাই তাহলে আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের এই তালিকার 8 নম্বরে যে ডায়লগটি রয়েছে, সেই ডায়লগটির টাইটেলে ছিল আমার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, কাউকে ছাড়বো না। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাসিমপুর যাবো। আজকের এই তালিকার 9 নম্বরে থাকা ডায়লগটির টাইটেলে ছিল আমি সব নিতে পারি সব, কিন্তু অপমান নিতে পারি না। আমি সব নিতে পারি সব, খালি অসম্মান নিতে পারি না। এক জীবনে মানুষ যত অসম্মান পাইতে পারে আমি তার 3-4 গুণ বেশি পাইছি, তাও ছোটবেলায়। তো আজকের এই তালিকার সর্বশেষ মানে 10 নম্বরে যে ডায়লগটি রয়েছে, সেই ডায়লগটির টাইটেলে ছিল ভাতিজা আমরা যখন ক্লাস সারছি। ভাতিজা আমরা যখন ক্লাস সারছি তখন তোমরা ফুটো না, নানান রকম ক্লাস শেষ কইরা লুঙ্গি পিন্দা পালাই।
তো এই ছিল মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের বিখ্যাত 10টি ডায়লগ। এই 10টি ডায়লগের ভেতরে কোন ডায়লগটি আপনার সর্বোচ্চ ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনার একটা কমেন্টের আশায় অবশ্যই থাকবো, তা হলো যে মার্জুক রাসেল ওরফে পাশা ভাইকে আপনার কেমন লাগে, এর পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা চাইলে পারে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করেই এর পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে। দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইও। আমার কাছে সেই ভালো লাগছে, পাশা ভাইয়ের ডায়লগ গুনা কিন্তু আমার কাছে সেই খাতারা লাগে। তোমাদের কাছে কেমন লাগে তাও জানাইও। আর পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানাইও, আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব আর তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।